सारा भारत कृषक सभा सावत हांकनि मालेमुं पान्दा खलाइजाखा तांगसल फुंनि दामचिसा तामानि जरा सीपीआईएम बिलोनिया बखास्ते हाबानो कोरोना राय स्मृति कॉन्फ्रेंस हॉल नगो सालचनि बागै संगताजाखा मालेमुं पान्दा मालेमुं पान्दा चेंगना सकां बदलनि बाना तिसाजाखा ते थिकतार थैनाय रकनो मैतो खलाई खुमबगै खुलुमै जरा किसा सिरिं तंगमा यागुलो मालेमुं पान्दानो चेंगसाबै रजाखा असालो तंगो सारा भारत कृषक सभा हास्ते तांगफां पवित्र कर बनकारी तंगो संगठननि हास्ते आदं रतन दास बासुदेव मजुमदार एमएलए दीपंकर सेन विजय तिलक खबै कबनि जुदा जुदा आदं रक প্রথম মোটামুটি আমাদের আপনারা দিদিও করছে তাই হয়ে গেছে জানুয়ারি মাসের মধ্যে আমাদের জেলা সম্মেলনগুলো সমাপ্ত। গতকালকে বর্গাছড়া মহকুমা সম্মেলন দিয়ে আমাদের ৩০টি মহকুমার যে সম্মেলন সারা ভারত কৃষক সভা মহকুমা সম্মেলনগুলো শেষ হয়েছে। তার আগে আপনারা জানেন আমাদের সাংগঠনিক নিয়ম অনুযায়ী প্রাথমিক কমিটি থেকে আমাদের সম্মেলন শুরু হয়। প্রাথমিক কমিটি, তারপরে লোকাল কমিটি, তারপরে মহকুমা। প্রাথমিক কমিটির সম্মেলনও এই ৭ বছর পরে এই প্রথম প্রায় আমাদের রাজ্যের কমিটিতে যারা রয়েছে ৯০% প্রাথমিক কমিটি সম্মেলন আমরা খুব ভালোভাবে করতে পেরেছি। কিছু লোকাল সম্মেলনগুলো তার একেবারে 98% যার যার জায়গা ধরে একটি নতুন সম্ভাবনা এবার আমরা লক্ষ্য করছি। এই সম্মেলনগুলোর মধ্য দিয়ে অনেক নতুন নতুন কর্মী তারা এগিয়ে আসছেন। বয়স্কদের পাশাপাশি অন্যান্য সংগঠনের কাজ করতে এরকম যুব অফিসের কর্মী তারাও এই সম্মেলনগুলোতে আসছে। মহকুমা সম্মেলনগুলো খুবই উৎসাহজনক পরিস্থিতির মধ্য দিয়ে অন্যান্য সম্মেলন তারা করতে পারবে কিনা সন্দেহ ছিল, কারণ একের পর এক সম্মেলন তো হচ্ছে। শুধু আমরা না, সবগুলো সম্মেলনের প্রায় তার কারণে তারা অসুবিধা ছিল। তারপরেও তারা তাদের জেলা সম্মেলন ৪ তারিখে কালকে সিদ্ধান্ত নিয়ে চলেছে উপস্থিতি। অন্নদাতা তারাই আমাদের শক্তি, তারাই আমাদের মূল। এই বিজেপি হয়েছে শাসক শ্রেণীর মধ্যে সরাসরি আমাদের দেশের পুঁজিপতিদের পৃষ্ঠপোষক। কংগ্রেস বড়লোকের দল, কিন্তু বিজেপি সরাসরি আদানি আম্বানি এই ধরনের যারা পুঁজিপতি, আর এই যে আমাদের দেশীয় কর্পোরেট আমরা বলি পুঁজিপতি, তাদের সম্পদ রক্ষা করা, তাদের কিভাবে উন্নয়ন হবে, অগ্রগতি হবে, দেশের সমস্ত স্বার্থকে জবাবদিহি দিয়ে তারা একেবারে নির্লজ্জের মতো এর স্বার্থে কাজ করছে। প্রথম আগামী মাসের ৩ কৃষি আইন, তার মূল লক্ষ্য আমাদের দেশের জমি এবং তার ফসল, এটার মালিক কারা? কৃষক। যার জমি আছে সে ফসল মালিক। এটা সরাসরি কিভাবে কর্পোরেটের হাতে তুলে দেওয়া হবে, কর্পোরেটের নির্দেশে। এখন আমাদের কাছে খবর আসছে কর্পোরেটের নির্দেশে এই আইন তৈরি হয়েছে। সারা ভারত কৃষক সভা এটা আমরা প্রথম বুঝেছি, কিন্তু আমরা দেখেছিলাম আমাদের পক্ষে একা লড়াই করে এই আইন প্রতিহত করা সম্ভব। তাই সারা ভারত কৃষক সভায় প্রধান উদ্যোগ নিয়েছেন, নিয়ে গরিব, মাঝারি, এমনকি ধনী কৃষক তার স্বার্থ এখানে উল্লঙ্ঘিত হচ্ছে।
তাদেরকে আমরা বোঝাতে পেরেছিলাম বলেই আমরা কোন সংগঠনের নাম নেই, সমস্ত নামকে যার যার কাছে রেখে সংযুক্ত কিষাণ মোর্চা তৈরি হল এবং এই মোর্চার আন্দোলন এখানে আর আজকে বিস্তৃত করার দরকার নেই। আমরা একসাথে কাজ করি। গণমুক্তি পরিষদ হয়তো তার আলোচনার মধ্যে আন্দোলনের মধ্যে কৃষক সমস্যার বাইরেও ভাষাগত সমস্যা, সংস্কৃতির সমস্যা, সামাজিক প্রশ্ন এইগুলি আলোচনার মধ্যে আনতে পারে, কিন্তু মূলত তারাও কৃষককে ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আমাদের নৈকট্য, আমাদের আন্দোলনের মধ্যে এই তিনটি শক্তির কিভাবে আরো সমন্বয় তৈরি করা যায় আমরা আলোচনা কাজ করি। কারণ ক্ষেত্র ইউনিয়ন একসময় তো আমাদের সঙ্গেই ছিল। 1980 সালে সর্বভারতীয় ক্ষেত্রে চিন্তা হয় যে যারা অল্প জমির মালিক, জমিতেও কাজ করেন, খেতেও কাজ করেন, ক্ষেত্র জমি, তাদের একটা শ্রেণীগত চিন্তা ভাবনা করে করা দরকার। কৃষক সমাজ থেকেই তারা আলাদা হয়ে ক্ষেত্র জমি, তাই আমি এই কথাটা প্রথম বলে একদিনের সম্মেলন বেশি আলোচনা করার প্রশ্ন নেই। আমি যেটা বলবো, বিশেষ করে বিজেপি সরকারে আসার পর থেকে 2011 সালের পর সবচেয়ে বড় আক্রমণ হয়েছে কৃষক।